أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আমার প্রিয় আব্বাজান মহান রব্বে কারীমের পক্ষ থেকে যা অর্ডার হয়েছে যে বিষয় আপনি আদিষ্ট হয়েছেন ও আমার চোদ্দাবাজন আব্বাজান আপনি সেই হুকুম পালনের জন্য প্রস্তুত হয়ে যান আল্লাহ চাহে তো আমি ইসমাঈল যদিও ছোট্ট সন্তান তথাপিও আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমাকে সবচাইতে ধৈর্যশীল বান্দাদের মধ্যে পেয়ে যাবেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তামাম জগৎ সমূহের রব মহান প্রতিপালকের জন্য আমার সমস্ত ইবাদত জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ অতএব ইবাদত করি আমি আপনি কিন্তু আমার আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহর জন্য অতএব আমার আপনার কুরবানিও হবে মহান আল্লাহর জন্য জোরে বলেন ঠিক কি না তবে সেই কুরবানি হতে হবে তাকওয়ার সাথে যদি তাকওয়ার সাথে না হয় আমার আল্লাহ পাক অবশ্যই সেই কুরবানি কবুল করবেন কিনা আমার জানা নেই আপনাদের জানা থাকলে সেটা ভিন্ন কথা মহান আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল হজ 37তম আয়াতে জানিয়ে দিয়েছেন লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين আমার আল্লাহ পাক সূরা হজের 37তম আয়াতের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা কুরবানির প্রাণী রক্ত গোশত মহান রব্বে কারীমের দরবারে তোমাদের কাছ থেকে গ্রহণ করা হবে না ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া আল্লাহু আকবার উপরন্ত আমার আল্লাহ পাক তোমাদের পক্ষ থেকে তোমাদের তাকওয়া তোমাদের খোদাবিধি পরহেজগারিতা কুরবানির ব্যাপারে কতটুকুন ছিল এটাই মহান রব্বে কারীমের দরবারে কবুল হবে জোরে বলেন সুবহানাল্লাহ কথা কার জোরে বলেন আল্লাহ পাকের কথা তাকওয়ার সাথে কুরবানি কবুল হবে যদিও কুরবানির প্রাণীর খুর তারপরে আপনার শিং হাড় সহ পুরো ফিজিক্যালি স্ট্রাকচার নিয়ে কিয়ামতের ময়দানে যাদের কবুল হয়ে যাবে কুরবানি তাদের সামনে হাজির হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কিন্তু কখন হবে যখন তাকওয়ার সাথে কুরবানি হবে প্যারা হাজিরিন এই জন্য আমার আপনার কুরবানির মধ্যে যেন মহান রব্বে কারীমের সাথে যেন অন্য কারো অংশীদারিত্ব না আসে লৌকিকতা যেন না আসে রিয়া যেন না আসে অহংকার তাকব্বরি যেন প্রকাশ না পায় হিংসার যেন লেশমাত্র আমার আপনার কলিজায় আশ্রয় না পায় হিংসা বিদ্বেষ সমস্ত তাকব্বরি অহংকার থেকে মুক্ত হয়ে যারা মহান রব্বে কারীমকে খুশি করার জন্য কুরবানি করবে তাদের জন্যই হবে মহান আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রতিদান জোরে বলেন সুবহানাল্লাহ প্যারা হাজিরিন নবীজির হাদিস শরীফ
তাকওয়ার সাথে যাদের কোরবানি কবুল হবে আমার আল্লাহ কত বড় প্রতিদান দেবেন। যদিও কোরবানির ইতিহাস প্রেক্ষাপট অনেক লম্বা চড়া। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 4000-5000 বছর গত হয়ে গেল, এই বিধান আল্লাহ আমাদের জন্য জারি করে দিয়েছেন। বিস্তারিত কথা বলার সময় নাই, সংক্ষিপ্ত শুধু কথা, মূল কথাগুলো আপনাদের খেদমতে বলার চেষ্টা করি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। নিশ্চয় আপনারা অবগত আছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সন্তানকে কোরবানি করার জন্য মিনা ময়দানে নিয়েছিলেন, আমার আপনার মতো এইরকম 20-25-30 বছর বয়সে দাম্পত্য জীবনে কিন্তু এই সন্তানের তিনি মালিক হন নাই, এই সন্তানের তিনি চেহারা দেখেন নাই, আল্লাহ তাকে দেন নাই। কত বছর বয়সে আল্লাহ দিয়েছিলেন? আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর পর এই কলিজার টুকরো সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে মহানবী কারীমের দরবারে কাঁদতে কাঁদতে পেয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরাতুস সাফফাত 100তম আয়াতে আল্লাহ পাক সেই দোয়াটা কোট করে দিয়েছেন, যেই দোয়া শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নয়, তামাম বিশ্বের সমস্ত মানব জাতির জন্য একটা মহান দোয়া। জোরে বলেন ঠিক কিনা? কি দোয়া নবী ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আমার ওখানায় কাবার মালিক আমার আল্লাহ, একটি নেক সন্তান আমারে দান করুন, একটা নেক সন্তান আমার ওরসে আপনি দান করেন। এই দীর্ঘ 80-86 বছর কান্নার পর আমার আল্লাহ তার ওরসে এমন একটা সন্তান দান করলেন, যেই সন্তানের চরিত্র, তার মর্যাদা, সম্মান, ইজ্জত সম্পর্কে স্বয়ং আমার আল্লাহ নিজেই কোরআনুল কারীমে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীদের দোয়া আমি আল্লাহ বিফলে দেই নাই, কখনো যাবেও না। বন্ধুরে, একটু পরীক্ষা মাত্র, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। বিলম্বে হলেও এমন একটি সন্তান তোমারে আমি দান করলাম, যেই সন্তানটা তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে ধৈর্যশীল এবং সবচাইতে বুদ্ধি সম্পন্ন একটি সন্তান আমি তোমারে দিলাম। প্রিয় হাজিরিন, এই বার্ধক্য বয়সে এক সন্তানের বাবা হলেন। কলিজার টুকরো সন্তানের চেহারা দেখতে না দেখতেই, মাত্র কয়েকদিন যেতে না যেতেই রব্বে কারীমের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, বন্ধুরে সন্তান দেখে আমি আল্লাহকে ভুলে যেও না, সন্তানের মায়ায় যেন আমি আল্লাহর মহব্বত ভালোবাসা যেন কমতি না হয়ে যায়। বন্ধু, আর দেরি করা যাবে না, জলদি করে সন্তানটারে নির্জন নিবৃত জনমানবহীন এলাকায় মা সহ রেখে দিয়ে আসো। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় কঠিন পরীক্ষা, কলিজার সাথে একবার মেনে নিয়ে দেখুন, মিলায়া দেখুন। আপনার যদি 5টা সন্তান থাকে, একটা সন্তানকে যদি বলা হয় এরকম কারো কাছে আপনি নির্বাসন নয়, জনমানবহীন নিবৃত এলাকায় নয়, কারো কাছে আপনার রেখে দেবেন, একবারে দিয়ে দেওয়া না, কিছুদিন কয়েকদিন রাখবেন কারো কাছে, অমুক জায়গায় একটু রেখে আসেন। আমার মনে হয় ন্যূনতম যার মনুষ্যত্ব আছে এমন কোন আল্লাহর বান্দা বান্দি নাই নিজে না খেয়ে থাকতে পারে, তথাপিও সন্তানকে মানুষের কোলে দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নিজে না খেয়ে সময় কাটাবে,
অনাহারে দিন কাটাবে, মানুষের বাড়ি ডেলিভারি করবে, তারপরেও কারো কাছে নিজের সন্তান 5টা কেন 10টা হলেও বেশি হয় না। জোরে বলেন না ঠিক কিনা? সেইখানে মহান আল্লাহ পাক 86 বছরে একটা সন্তান দিয়েছেন, একটাই মাত্র সন্তান, ভাবি পয়গম্বর ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি মহান আল্লাহর কুদরতি কারিশমা, যার ওরসে রেখে দিয়েছেন নূর নবীজি, আখিরি জামানার পয়গম্বর, तमाम নবীদের নবী, तमाम রাসূলদের রাসূল, যার খাতিরে तमाम কুল কায়নাত, তার সেই নূর মুবারক আমার আল্লাহ সেই সন্তানের মধ্যে রেখে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সন্তানকে নির্বাসন দেওয়া নির্দেশ হয়ে গেল। পয়গম্বর আর বিলম্ব না করে মহান আল্লাহর মহান পরীক্ষায় তিনি সফলতার জন্য সর্বোচ্চ তিনি চেষ্টা করে যাচ্ছেন। সন্তান সহ মাকে সেই মক্কা মুআজ্জামার নিবৃত এলাকা, যখন কোনো কিছু ছিল না, মানবজন কোনো কিছুর বসবাস ছিল না, নির্জন নিবৃত এলাকা, জনমানবহীন, সেই জায়গায় মাত্র 3-4 দিন খাওয়া যাবে এরকম কিছু পানি, মস্কের মধ্যে আর কিছু খেজুর, সামান্য একটু খাবার দিয়ে দুজনকে যখন রেখে আসতেছেন, আম্মা জান হাজেরা আলাইহিস সালাম শুধু জিজ্ঞেস করেছিলেন এতটুকু, পয়গম্বর আফসোস নাই, দুঃখ নাই, ব্যথা নাই, এই মরুভূমি এলাকায় রেখে যাচ্ছেন, তবে আমি শুধু একটা কথা জানতে চাই, আপনার নিজস্ব চিন্তায় কি আমাদের রেখে যান নাকি মহান রব্বে কারিমের হুকুমে রেখে যান? পয়গম্বর ডাক দিয়ে বলেন, প্রিয়তমা বিবি আমার বিবি হাজেরা আলাইহিস সালাম, তোমার মনে কি বলে? একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এইভাবে একটা নবজাতক শিশু সন্তান মা সহ কোথাও রেখে যেতে। আর আমি একজন পয়গম্বর হয়ে এই বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, সেই সন্তান সহ আমি তোমারে কেন রেখে যাই? তুমি কি বুঝতে পারো না? মনে রেখো, আমার নিজস্ব চিন্তায় নয়, ওই মহান রব্বে কারিমের হুকুমে আমি তোমাদেরকে এই জায়গায় রেখে যাচ্ছি। আম্মা জান বলেন, প্রিয় স্বামী আমার, আর কোনো চিন্তা নাই, আর কোনো ভাবনা নাই, যে মহান রব্বে কারিম আল্লাহ এই শিশু সন্তান সহ আমি মাকে এই নির্জন নিবৃত এলাকায় রেখে যাওয়ার অর্ডার করেছেন। এটা আমার ঈমান, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, ওই মহান আল্লাহ আমাদের জান মাল তিনি নিজে হেফাজত করবে। কি খাবো, কি পরবো, কোথায় ঘুমাবো, কোথায় আমাদের সময় অতিবাহিত হবে, এই চিন্তা আমাদের মোটেও করতে হবে না। ওই মহান রব্বে কারিমের পক্ষ থেকে এই ফয়সালা হবে। আমার আল্লাহ তো তারা জানিয়ে দিয়েছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। পৃথিবীর মানুষেরা শোনো, যারা মহান রব্বে কারিমের উপরে কমপ্লিট তাওয়াক্কুল করে, ভরসা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দি তার জন্য, ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যায়। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এরপরে চলে আসলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। বারবার পিছনের দিকে তাকা, দেখার সুযোগ হলো না, প্রাণ ভরে কলিজার টুকরো সন্তানের আদর স্নেহ ভালোবাসা দিতে পারলাম না। মহান আল্লাহ পাকের হুকুম রেখে চলে যাচ্ছেন, আর আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন, আল্লাহ এই জমিনে বরকত দিয়ে, উর্বরতা দিয়ে, আল্লাহ তুমি এমন ভাবে তুমি বরকত সম্পন্ন করে দিও যেন আমার কলিজার টুকরো সন্তান মা সহ যেন জমিনে কোনো অভাব না হয়। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করলেন, ওই জমিনে আল্লাহ এত বরকত দিলেন, যেই জমিনে তাম পৃথিবীর যত বরকত না আছে, মনে হয় যেন মদিনা এবং হেরাম শরীফের মধ্যে সেই বরকত আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইজান আপনারা ইমানদারেরা, আম্মা জান হাজেরা আলাইহিস সালাম মাত্র কয়েকদিনের খাবার শেষ হয়ে যাওয়ার পর এবার সন্তানের পরিস্থিতি এমন হয়ে গেল, প্রাণ অস্ত্রাগত, পানিও নাই,
খাবার তো আগেই শেষ। আল্লাহ তাআলা আমাদের জিহ্বায় একটা রসালো ডাইজেস্ট সম্পন্ন একটি মহান নিয়ামত দান করেছেন, যেখানে পানি সঞ্চালন করতে হয় না, পানি আপনার যেখানে দিতে হয় না, অটোমেটিক জিহ্বা থেকে পানি চলে আসে। ঠিক কিনা বলেন? অটোমেটিক একটা ঝর্ণা আল্লাহ মানুষের জিহ্বায় দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস যদি না হয়, 100 জন 1000 মানুষ এক জায়গায় থাকবেন, জিহ্বা যদি একদম শুষ্ক হয়ে যায়, আর ওই সামনে একজন মানুষকে তেঁতুল খেতে দিবেন, একজন মানুষ তেঁতুল খাবে আর আপনারা 1000 মানুষ তার দিকে তাকায় থাকবেন, আমার বিশ্বাস একজন মানুষেরও জিহ্বা থাকবে না যার জিহ্বায় পানি আসবে না। জোরে বলেন ঠিক কিনা? এই ভুল বলছি নাকি বলেন? যত মানুষ থাকবে প্রত্যেকের জিহ্বায় পানি চলে আসবে, রস চলে আসবে। এটা কুদরতি ঝর্ণা আল্লাহ জিহ্বায় সেট করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য খাবার যত চিবিয়ে খাবেন তত তাড়াতাড়ি ডাইজেস্ট হবে, হজম হবে, পেটে গন্ডগোল হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যত চিবাবেন ওই যে অটোমেটিক ঝর্ণার থেকে পাচক শক্তি চলে আসতেছে, খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো কোরবানির তাবারক খাচ্ছেন, বেশি বেশি করে চিবায় খাবেন, তাহলে তাড়াতাড়ি হজম হবে, পরে আবার খেতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আম্মা জান তার পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে ওই আল্লাহ দেওয়া কুদরতি অটোমেটিক ওই ঝর্ণা ওটাও যেন শুষ্ক হয়ে গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনারা ইমানদারেরা, সে অটোমেটিক ঝর্ণা, জিহ্বায় কোনো রস নাই। আম্মা জান জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে চালিয়ে দেন, যে অন্তত পক্ষে আল্লাহ দেওয়া এই অটোমেটিক ঝর্ণা থেকে কিছুটা রস আমার সন্তানের জিহ্বায় মুখে যদি যায়, তাহলে কিছুটা তার পিপাসার কষ্ট হয়তো কমতি হবে, লাঘব হবে। কিন্তু দেখা গেল এত শুষ্ক হয়ে গেছে, মায়ের জিহ্বায় কোনো আর রস নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান পানির জন্য ছুটাছুটি করতে লাগলেন। মায়ে জমজমের, বীরে জমজমের পাশে, খানায় কাবার পাশে নবী ইসমাঈল আলাইহিস সালাম শায়িত, আম্মা জান চলে গেলেন সাফা পাহাড়ে। দূর থেকেই, যতটুকু দূরে, ওখান থেকেই বোঝা যাচ্ছিল যেন সেখানে পানির যেন ঢেউ খেলতে আসে। কিন্তু গিয়ে দেখেন পানি নয়, বালুকা রাশি ঝকঝক করতে আসে। আবার সেখান থেকে সামনের দিকে তাকালেন, মারোয়া পাহাড়ের দিকে, চিন্তা করলেন ওইখানে মনে হয় পানি, ওই তো থই থই করে আপনার পানি ঢেউ খেলতে আসে। কিন্তু দেখা গেল সেখানেও নাই। আবার চলে আসলেন সাফায়। এইভাবে 7 চক্কর আম্মা জান দৌড়দৌড়ি করলেন। এই যে 7 বার আমাদের আম্মা জান দৌড়দৌড়ি করেছিলেন, ওই দৌড়দৌড়িটা, ওই সাইডে আমার আল্লাহ বিফলে দেন নাই। কিয়ামত পর্যন্ত শরীয়তের ল আইন বানিয়ে দিয়েছেন। যারাই আপনার উমরা পালন করতে যাবে, যারাই হজ করতে যাবে, আমার আল্লাহ পাক তাদের জন্য এই জমিনে ওই দুনো পাহাড়ের মাঝখানে 7 বার দৌড়ানো আমার আল্লাহ আবশ্যক করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আম্মা জান চিন্তা করলেন 7ম চক্কর যখন হয়ে গেল, না জানি আমার কলিজার টুকরো সন্তান এতক্ষণে পানির পিপাসায় না জানি শেষ হয়ে গেল, শহীদ হয়ে গেল, আল্লাহর দরবারে না জানি বিদায় হয়ে যায়। আম্মা জান দৌড়ে আসেন, এসে দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের কদম মোবারকের গোড়ালি থেকে ওই যে পানির পিপাসায় বারবার কদমের গোড়ালি জমিনে নাড়তেছিলেন, আঘাত করতেছিলেন। জমিনের ওই যেইখানে কদমের গোড়ালি আঘাত করতেছিলেন, মহান আল্লাহ ওই গোড়ালি থেকে এমন একটা ঝর্ণা, এমন একটা নহর আল্লাহ পাক জারি করে দিলেন, যেই নহর থেকে, যেই বীর কূপ থেকে পানি আপনার এত দ্রুত গতিতে ছড়াতে ছিল, বের হতে ছিল। আম্মা জান চিন্তা করলেন, না জানি পানিটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সরিয়ে যায়, আমি আর পানি পাবো না, পানি হয়তো কমতি হয়ে যেতে পারে, অন্যদিকে গিয়ে অপচয় হতে পারে। আম্মা জান ব্যারিকেড দিলেন, আইল করে দিলেন, আর পানিকে হাত দিয়ে আপনার নাড়তেছিলেন আর বলতেছিলেন, থাম থাম, জাম জাম। এর অর্থ হলো থাম থাম। আমরা যে জমজম বলি না, মূলত আরবি শব্দ জাম জাম। জাম জাম অর্থ হলো থাম থাম, মানে যাস না, সরে যাস না, থাক এখানেই থাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন
ওই যে নহর তৈরি করে দিলেন, তখন থেকে অদ্যাবধি আমার আল্লাহ এমন ভাবে জারি রেখে দিয়েছেন, কোটি কোটি মানুষ সেই নহর, সেই মায়ে জামজাম পান করে। মক্কা মুআজ্জামা মদিনার মানুষ শুধু নয়, तमाम পৃথিবীর মানুষ ওই মায়ে জামজাম পান করতে আসেন। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টন টন পানি চলে যাচ্ছে, কিন্তু মায়ে জামজামের ওই কূপ থেকে এক বিন্দু পরিমাণ পানি আজ পর্যন্ত কোনো কমতি হয় না। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ে জামজাম শিফা হিসেবে আল্লাহ আমাদের জন্য কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কিতাব প্রমাণ করে আম্মা জান যদি এই ব্যারিকেড না দিতেন, আইল না দিতেন, বাদ না দিতেন, সারা দুনিয়া মায়ে জামজাম দিয়ে ভরপুর হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, লম্বা চড়া করব না, মুক্তাসার কথা। এবার নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাত্র চলাচলের বয়স উপনীত হলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম করলেন, পয়গম্বর আমার রাহে আমার জন্য স্যাক্রিফাইস করো, কুরবানি করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে জেগে পরবর্তী দিন জিলহজের 8 তারিখ একটি উট কুরবানি করে দিলেন। পরবর্তী রাত্রে আবার খবে দেখালেন মহান আল্লাহ পাক, পয়গম্বর আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করতে হবে, তোমার কাছে যেটা প্রিয় সবচেয়ে ভালোবাসার মহব্বতের সেই বস্তু, সেই প্রাণীটা আমার জন্য উৎসর্গ করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম 10ম দিনে আর তিনি বুঝতে বাকি থাকলো না। ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, আমার প্রিয় বস্তু এই পৃথিবীর উপরে আল্লাহ পাকের পর এই 86 বছরে আল্লাহ আমার ওরসে যে সন্তান দিয়েছেন, ইসমাইল ছাড়া আর প্রিয় আমার কেউ নাই মহান রব্বে কারিমের পরে। অতএব আমার আল্লাহ পাক আমি ইব্রাহিমের কাছ থেকে আমার প্রিয় সন্তানটাকেই চান, আর বিলম্ব করা আমার সমীচীন হবে না। চলে আসলেন, ওই যে নির্জন নিভৃত এলাকায় রেখে গেছেন, সেই জায়গায় আবার এসে আম্মাজানকে বলছেন, প্রিয়তমা বিবি আমার, খুব দ্রুত করে আমার কলিজার টুকরা ইসমাইলকে গোসল করে সাজিয়ে দাও, আমার জন্য তাড়াতাড়ি করে রেডি করে দাও। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার কোথায় যাবেন এতদিন পর এসে? মা সাধারণত যখনই বাবা সন্তানকে নিয়ে কোথাও যাওয়ার ইচ্ছা করে, মায়েরা আনন্দিত হয়, খুশি হয়, সন্তানকে নিয়ে বাবা বেড়াতে যাবে, কোথাও দাওয়াত খেতে যাবে। পয়গম্বর বলেন, প্রিয়তমা বিবি আমার, অনেকদিন পর আমার কলিজার টুকরা সন্তান নিয়ে আমি একটু বেড়াতে যাব। মুফাসসিরে কিরাম বলেন, অথবা তিনি বলেছিলেন আমি দাওয়াত খেতে যাব, কারণ দাওয়াত ছিল এত বড় দাওয়াত, পৃথিবীর বুকে এত বড় দাওয়াত কেউ পায় নাই, ভবিষ্যতে আর পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এত বড় মহান দাওয়াত রব্বে কারিমের পক্ষ থেকে পূর্বেও ছিল না, তখনও নাই, এখনো নাই, ভবিষ্যতেও আর সম্ভাবনা নাই। সম্মানিত হাজির, এক পর্যায়ে ইসমাঈল আলাইহিস সালামকে সাজিয়ে দেওয়া হলো, তিনি রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে ইসমাঈল আলাইহিস সালামকে বলতে আসেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনুল কারীমের ভাষায়, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। প্রিয় বৎস ইসমাঈল আমার, আমি খ্বাবে দেখি, স্বপ্নে দেখি, আমি যেন তোমারে কুরবানি করছি, আমি যেন তোমারে জবেহ করছি। জোরে বলেন আল্লাহু আকবার। মাযা তারা ইয়া মাযা তারা, তোমার অভিমত কি? তোমার এই ব্যাপারে অভিপ্রায় কি? তোমার পরামর্শ মতামত থাকলে আমার কাছে ব্যক্ত করতে পারো। কোরআনের ভাষায় নবী ইসমাঈল সাল্লাম বলেছিলেন, ইয়া মুআজ্জাজ হাজিরিন, যেমন বাবা তেমন সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছিলেন। সম্মানিত হাজিরিন, পিতা পুত্র উভয় শয়তানের প্ররোচনা, শয়তানের ষড়যন্ত্রে আক্রান্ত হলেন। এক পর্যায়ে পাথর নিক্ষেপ করলেন, জামারায় কুবরা, জামারায় উস্তা, জামারায় সুগরা। অভিধানটাকে আমার আল্লাহ পাক শুধু তখনই রেখে দিয়েছেন এমনটা নয়, সাফা মারোয়া যেমন সাইকে আবশ্যক করে দিয়েছেন, জামারায় আকাবায় পাথরটা মারাটাওকে আমার আল্লাহ পাক হাজী সাহেবদের জন্য কিয়ামত পর্যন্ত এটা ল আইন করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজী, নবী ইব্রাহিম আলাইহিস সালাম মিনা ময়দানে এক পর্যায়ে যখন পিতা পুত্র উভয় আল্লাহ পাকের দরবারে আত্মসমর্পণ করলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, নবী ইসমাঈল আলাইহিস সালাম তার আপনার শির মোবারক, মাথা মোবারক জমিনে যখন নোয়ায়ে দিচ্ছে,
উভয় আত্মসমর্পণ করে ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, আব্বাজান একটু পরে আমি কুরবানি হয়ে যাব, আমি জবে হয়ে যাব, আফসোস নেই, তবে কিছু অনুরোধ আপনার কাছে রেখে যাই। একটা হলো যে আমার গলায় ছুরি চালানোর আগে আমার হাত পাটা একটু বেঁধে নেবেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারির মধ্যে লিখেছেন যে তিনি বলেছিলেন যে প্রথমে আমাকে হাত পা বেঁধে নেবেন। এই হাত পা বেঁধে নেওয়া মানে এই নয় যে আল্লাহর হুকুম পালন করতে তিনি অনুৎসাহিত, আল্লাহর হুকুম পালনে তার এক বিন্দু পরিমাণ উৎসাহর কমতি ছিল না। এখানে উদ্দেশ্য ছিল যেন আমার হাত পা যেন ছটফট না করে, নড়াচড়া না করে, মৃত্যুর যন্ত্রণায় যেন আমি যেন কোনো অস্বাভাবিক না হয়ে যাই, আমি যেন স্বাভাবিকভাবে আল্লাহর রাহে কুরবান হয়ে যাই, এই জন্য আমাকে একটু বেঁধে রাখবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনার চক্ষু মোবারকটা বেঁধে নেবেন যেন করে আপনার ওই নুরানি নজরটা আমি সন্তানের উপরে আসলে আমার প্রতি যেন আপনার মায়া যেন না আসে ছুরি পরিচালনা করতে। 3 নাম্বার, যখন আমি কুরবানি হয়ে যাব, প্রিয় আব্বাজান আমার, আমি যখন কুরবানি হয়ে যাব, আমার শরীরে এই যে জুব্বা মোবারক, আমার মাথার টুপি মোবারক, আমার এই পিরহান, আমার এই কামিজ, আমার এই টুপি, আমার এই পোশাক আশাক রক্তে রঞ্জিত যখন হয়ে যাবে, এই পোশাকগুলো নিয়ে আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা আম্মা জান হাজরা আলাইহিস সালাম যার কাছে আমাকে নিয়ে আসছেন দাওয়াত খাওয়ার কথা বলে, বেড়ানের কথা বলে, তবে আমি এসে দেখি এমন একটা দাওয়াতে নিয়ে আসছেন, আমি নিজেও ধন্য, আমার বাবাও ধন্য, আমার মাও ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় দাওয়াতে আল্লাহ আমাদের কবুল করেছেন। প্রিয় আব্বাজান, তারপরেও মা হিসেবে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, পৃথিবীর বুকে আল্লাহ এবং রাসূলের পরে মায়ের চাইতে আদরের, মাদের চাইতে ভালোবাসার মানুষ কেউ নাই। পৃথিবীর যে কোনো ব্যক্তি যে কারো কোনো দুঃখ কষ্ট সহজেই মেনে নিতে পারে, ভুলে যেতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা যেমনি মেনে নিতে পারে না, তেমনি সহ্যও করতে পারে না, ভুলে যেতেও পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই বাপ মার সেবা শুশ্রূষার ব্যাপারে, ওই বাপ মার খরচের ব্যাপারে, ওই বাবা মার সেবার ব্যাপারে শরীয়তের কোনো আপনার প্রতিবন্ধকতা নাই, শরীয়তের কোনো আপনার মাপদণ্ড নাই। বাবা মার প্রয়োজন সাপেক্ষে যা লাগবে সন্তানের তাই করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজ এরকম আছে, এক বাবার যদি 2-3 সন্তান থাকে, সপ্তাহরি মাসরি পালি করে করে বাপ মাকে খাবার দেয়। জোরে বলেন আছে না নাই? এমনও আছে বড় লোক হয়ে গেছে সন্তানেরা, বড় বড় বিল্ডিং এ থাকে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, এক সন্তানের বাসার থেকে আর এক সন্তানের বাসায় খেতে যেতে হয় 3 ওয়াক্ত, থাকার জায়গায় এক জায়গায়, খাওয়ার জায়গায় 3 সন্তানের 3 বাড়িতে। এই যে ওঠা নামা করতে বাবার কষ্ট হয় কি হয় না? বাবা কষ্ট হয়, তারপরেও চিন্তা করে কি করব, করার তো আর কিছু নাই। শক্তি যখন ছিল উপার্জন করেছি, আমার ইচ্ছা মতো সব চলেছে, এখন আমি কর্ম করতে পারি না, সন্তানরা যা বলে আমাকে তাই শুনতে হয়। খেতে যায় বটে কিন্তু তার কষ্ট হয় ওই বারবার ওঠা নামার মধ্যে দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা ইমানদারেরা, আপনাদের খেদমতে আমি বলে যাই, বাপ মা যাদের বেঁচে আছে আল্লাহর মহান নিয়ামত মনে করে একাই সেবা দেবেন, কেউ যদি না দেয়। আমি গুনাহগার বলছি, বাপ মার জন্য যদি আপনি 3 সন্তান 4-5 সন্তানের মধ্যে একাই যদি খরচ করেন, আপনি যদি গরিবও থাকেন আর সবাই যদি ধনাঢ্য হয়, বড় লোক হয়, ওই বাপ মার দোয়ার বদৌলতে আমার আল্লাহ সম্পূর্ণ তাবদীল করে দেবেন, পরিবর্তন করে দেবেন। ওই ধনী সন্তানের চাইতে আল্লাহ আপনার রুজি রোজগারে, আপনার সম্মানে, ইজ্জতে, দুনিয়া এবং আখিরাতে সব চাইতে আল্লাহ বড় বানায়া দেবে। লা শাক্কা ওয়ালা রাইবা। আমার নবীজি বলেছেন, আত্তাকু দাওয়াতাল ওয়ালিদাইন লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। বাপ মার দোয়াকে তোমরা ভয় করো, কারণ তাদের দোয়া এবং আল্লাহর রহমতের মধ্যে কোনো প্রোটেক্ট, কোনো হিজাব, পর্দা থাকে না, সরাসরি আমার আল্লাহ কবুল করে নেয়। বলে সুবহানাল্লাহ। বাপ মা যদি মূর্খ হয়, অশিক্ষিত হয়, যদি সে বিধর্মীয় হয়, বাবা মা হিসেবে সন্তানের জন্য যে দোয়া করবে তার ফয়সালা কি হবে এটা পরের কথা, কিন্তু সন্তানের জন্য সে যে দোয়া করবে এই দোয়া ইউজাব গ্রান্টেড, এটা আল্লাহ কবুল করেই নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বাপ মার খরচের ব্যাপারে কোনো হিসাব করবেন না বাবা সাহেব,
কোন রকমের আপনার কারসুবি করবেন না, কোন রকমের বখিলামি করবেন না। সম্মানিত হাজিরিন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা পুত্র উভয় মহান রব্বে কারিমের দরবারে কবুল হয়ে যাচ্ছেন। বাবার কাছে অনুরোধ জানাচ্ছেন, আব্বাজান আমার এই পোশাক আশা আম্মাজানের কাছে নিয়ে ফেরত দেবেন, তার কাছে জমা দেবেন। কি রহস্য, কারণ কি? কারণ হলো এটাই, আমি যখন কোরবানি হয়ে যাব আর তো মায়ের কাছে ফিরে যাব না, অন্তত আমার রক্ত মাখা পোশাক গুলো দেখে দেখে আমার আম্মাজান সান্ত্বনা নেবে। এটা আমার ইসমাইলের জুব্বা, এটা আমার ইসমাইলের পাগড়ি, এটা আমার ইসমাইলের টুপি মোবারক। আমার মা দুঃখিনী, আমার রক্ত মাখাই পোশাক গুলো ফিরে পেলে অন্তত পক্ষে মা পোশাক দেখে দেখে সন্তানের সান্ত্বনা নেবে। এই কারণে, অন্য কোনো কারণে নয়। সম্মানিত হাজিরিন, অতঃপর যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি পরিচালনা করতে লাগলেন, এত শক্তি দিয়ে ছুরি চালান, কিন্তু দেখা যায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবে হওয়া তো দূরের কথা, গলা মোবারকের একটা পশম মোবারক পর্যন্ত বাঁকা হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহর কুদরতি কারিশমা, যখন সজোরে সবেগে যখন তিনি ছুরি পরিচালনা করতে আসেন, আমার আল্লাহ হুকুম করলেন, জিবরাইল জিবরাইল জলদি করে যা, আমার বন্ধু আমার মহান পরীক্ষায় সফল হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর বিলম্ব করো না, জান্নাতি একটি সুন্দর জানোয়ার দুম্ব তাড়াতাড়ি নিয়ে আসো। জিবরাইল সাল্লাম জান্নাত থেকে দুম্ব নিয়ে আসতে আসমান থেকেই নজর করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এত জোরে ছুরি চালাতে আছেন, না জানি আমার দুম্ব নিয়ে যাওয়ার আগে ইসমাইল কোরবানি হয়ে যায়। এজন্য আসমান থেকেই তিনি বলতেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মহান ধ্বনি শুনে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন আল্লাহ পাকের কোন উপাস্য, নাই কোন আল্লাহ পাকের দ্বিতীয় কোন অংশীদার, দ্বিতীয় কোন শরীক। এর মধ্যেই জিবরাইল সাল্লাম জান্নাতি জানোয়ার নিয়ে এসে হাজির। ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে ছুরির নিচে দুম্বটা রাখার পর পূর্বে যত শক্তি দিয়েছিলেন তার এক ভাগ শক্তি দিয়ে ছুরি পরিচালনা না করতেই দেখা গেল মুহূর্তের মধ্যে জান্নাতি দুম্বাটা কোরবানি হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম পাশে দণ্ডায়মান হয়ে তিনি বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন পয়গম্বর এবং একজন ফেরেশতাদের লিডার, এই সম্মানিত পৃথিবীর দামি তিনজন মেহমানের মুখ নিশ্চিত বাণী আল্লাহ আমাদের জন্য প্রতি বছর ঘুরে যখন জিলহজের 9 তারিখ ফজর শুরু হবে, ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত কি নারী কি পুরুষ বালেগ বালেগা সবার জন্য ফরজ নামাজের পর কম পক্ষে একবার করে পাঠ করাটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 13 তারিখ বলতে আগামী মঙ্গলবার আসর পর্যন্ত, ঠিক না বলেন? আগামী মঙ্গলবার আসর পর্যন্ত। তবে আমরা 3 বার করে পড়বো। কয়বার পড়বো? 3 বার। কেন? আমার রাসূলের অন্যতম একটি আদাব, একটি স্বভাব মোবারক ছিল, ইজা দা সালাসান, নবীজি যখন কোনো দোয়া করেছেন 3 বার করেছেন।